নজর অবশ্যই একবার আবহাওয়ার দিকে রাখতেই হবে, তার কারণ পূর্বাভাস ছিল এই গরম বাঁকুড়া পুরুলিয়ায় এখনো গরম পড়েনি, কিন্তু এই সময় যা গরম সেখানে, তাতে বাঁকুড়াবাসী পুরুলিয়াবাসী ভাবছিলই যে কবে একটু বৃষ্টি হবে ভালো মতো, আর তাতে একটু স্বস্তি পাওয়া যাবে, একটু তাপমাত্রার পারদরমে স্বস্তি। ছবি দেখাবো আপনাদের, সত্যি এ বৃষ্টি স্বস্তির বৃষ্টি বলা যায়, কারণ পুরুলিয়া বাঁকুড়া চারিদিকে যে ছবি ধরা পড়ছে তাতে স্বস্তির বৃষ্টির ছবি। যেমনটা পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই ফের বৃষ্টি। আমরা নজর রাখবো ইতিমধ্যে দিকে দিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, হাঁসফাঁস অবস্থা হয়েছিল, সেটা বাঁকুড়ার ক্ষেত্রেও হতে পারে, সেটা পুরুলিয়ার ক্ষেত্রেও হতে পারে। আমরা নজর রাখি, চলুন আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একদিকে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে, অন্যদিকে বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। আমি প্রিয়ব্রতর কাছে আসবো, তবে তার আগে ইন্দ্রজিতের কাছে যাই। ইন্দ্রজিৎ, এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে কিরকম অবস্থা? এই বৃষ্টি তো একদম স্বস্তির বৃষ্টি। সোনিয়া, তুমি বুঝতে পারছো যে বৃষ্টি এখনো পড়ছে, আমার মাথায় ছাতা রয়েছে এবং এই বৃষ্টি স্বস্তির বৃষ্টি বলা যেতেই পারে। তার কারণ যেভাবে গরম দিনে দিনে বাড়ছিল বা যে গরম ছিল, সেই গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে জেলার মানুষের। আজ সন্ধে নামতেই একেবারেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়, এখনও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পরে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। এবং যে গরম পড়েছিল আজ সকাল দিকে আমরা যেটা জানতে পেরেছিলাম আবহাওয়া দপ্তর সূত্রে 37 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবং সেখান থেকে এই বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। একেবারে জেলার মানুষের এটা স্বস্তির বিষয়, তার কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছিল, গরমে মানুষের সমস্যা বাড়ছিল, সেই সমস্যা থেকে সাময়িক স্বস্তি মিলেছে। এবং মেঘ যেভাবে রয়েছে তাতে এই বৃষ্টি এখনই থামবে বলে মনে হচ্ছে না। কখনো বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত, যেমন বললাম বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়, এবং এই বৃষ্টিতে তাপমাত্রা কমাতে জেলার মানুষ বেশ খুশি। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস সত্যি হয়েছে এবং বৃষ্টি হওয়াতে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে। ইন্দ্রজিৎ, এই স্বস্তির বৃষ্টি তো সেখানকার মানুষও চাইছিল, কিন্তু বাঁকুড়াবাসী কি বলছে? কারণ বাঁকুড়াবাসীও তো এই বৃষ্টিরই অপেক্ষা করছিল। প্রিয়ব্রত, এখনো মে মাস বাকি, এপ্রিল মাস বাকি, মার্চেই যা গরম, একটু স্বস্তি পাওয়া গেল। একেবারে সোনিয়া, তুমি যেমনটা বলছিলে, মার্চে বাঁকুড়া দেখেছিল 40 ডিগ্রি তাপমাত্রা এবং হাপিত্তেস করছিল অন্তত বৃষ্টি এক পশলা বৃষ্টি। সেই বৃষ্টি কিন্তু বহু প্রতীক্ষিত বৃষ্টি দেখা দিল এবং সন্ধ্যের পর থেকেই বৃষ্টি নামে এবং এখনো পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু এই তাপমাত্রা যেটা গত কয়েকদিন ধরে ছিল সেটা কিন্তু অনেকটাই নিচে নামবে এবং স্বস্তি বলা চলে। জেলার মানুষ কিন্তু স্বস্তিতে রয়েছে। তুমি জানো যে চৈত্র সেল চলছে, বাজারে গমগম করছিল ভিড়, কিন্তু সেই মুহূর্তেই কিন্তু বৃষ্টি নামে এবং বৃষ্টি নামার ফলে কিন্তু যেভাবে হয় মানুষ অনেকটা বিরক্ত হয়, সেই বিরক্তি কিন্তু মানুষের মনে ছিল না, মানুষের মনে স্বস্তি ছিল। মানুষ বলছিল এই বৃষ্টিটা দরকার ছিল, সেই বৃষ্টিটা অন্তত হয়েছে এবং আরো বেশি রাত পর্যন্ত যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাপমাত্রা, তুমি যেমনটা যা বলছিলে যে সকাল থেকে কিন্তু বাঁকুড়ার আকাশ মেঘলা আকাশ ছিল এবং মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে স্বস্তির বৃষ্টিটার অপেক্ষাই করছিল বাঁকুড়াবাসী, যাতে একটু গরম কমে। বেশ।